আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো গাজরের পায়েস। পারফেক্ট মেজারমেন্ট করে কিভাবে আপনারা গাজরের পায়েস বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণেই, সেটাই আজকে দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সঙ্গে থাকছে অনেকগুলি টিপস। চলুন শুরু করি। প্রথমে আমি 600 গ্রাম গাজর নিয়েছি আর দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই গ্রেটারের সরু অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই সরু করেই গ্রেট করার। এরপর 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সার জারের মধ্যে এই চালটিকে নিয়ে নিয়েছি আর এই জলসহই চালটিকে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আর খুবই স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এইখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা বাটার। আপনাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই 1 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। আমার কাছে ঘিটা ছিল না, তাই আমি বাটার দিয়েই কাজটা করছি। বাটার যখন গলতে শুরু করেছে এই পর্যায়ে অল্প একটু কাঠবাদামকে সরু করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন, তবে আমি এই গাজরের পায়েসের মধ্যে খুব একটা ড্রাই ফ্রুটস দিই না। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা এখানে চাইলে নারকেল কোড়াও দিতে পারেন, তবে এই গাজরের পায়েসের মধ্যে অল্প একটু নারকেল দিলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়। দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখানে প্রায় 10 মিনিট মতো গাজরগুলিকে ভেজে নিতে হবে। গাজরটিকে ভাজার উপরেও কিন্তু পায়েসের টেস্ট অনেকটা নির্ভর করে, তাই একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে এই গাজরগুলিকে ভেজে নিতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। খুব ভালোভাবে গাজরটিকে আমার ভাজা হয়ে গেছে, আর ভাজার পর দেখুন গাজরটি প্রায় অর্ধেক হয়ে গেছে। এইবার এই গাজরটিকে আমি নাবিয়ে রাখছি। নেক্সট স্টেপটা আপনাদের দেখাচ্ছি। আবারও গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড দুধ। আগে থেকে আমি 2 লিটার দুধকে জাল করে 1.5 লিটার করে নিয়েছি। আর এই গাজরের পায়েসের মধ্যে বা যে কোনো পায়েসের মধ্যে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। আর সবসময় চেষ্টা করবেন একটু ঘন দুধ দিয়ে করার। আপনারা এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই জাল করে একটু ঘন করে নিতে হবে। তারপর এখানে বেশ কিছুটা এলাচের বীজকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দুধ থেকে একটা বলক তুলে নিচ্ছি। দুধের ঘনত্বটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম ঘন দুধ কিন্তু এই পায়েসের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর। গাজরগুলিকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে অবশ্যই যোগ দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। দিয়ে এইবার ঢেকে রাখছি আমি 5 মিনিটের জন্য, যাতে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে বেশ কিছুটা সেদ্ধ হয়েই গেছে, তাও যেটুকু বাকি আছে এই 5 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি। আর দেখুন গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে গোবিন্দভোগ চালটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকেও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম করে দেবো। দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট ঢেকে রাখবো, এতে করে চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একটা ক্রিমি টেক্সচারও এসেছে আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো কিংবা ব্লেন্ড করা গোবিন্দভোগ চাল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই পায়েসের টেস্ট অনেকটা বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিট রেস্টে রাখছি। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজার। বাড়িতে অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। ওপর থেকে ডেকোরেশন করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। আমি অল্প একটু কাঠবাদাম দিয়েছি। আর কেক ডেকোরেশনের যে স্প্রিঙ্কেলস হয় সেগুলিকে একটু দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা জাস্ট একটু হাইলাইট করার জন্যই দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।